নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে তেল ছাড়া সম্পূর্ণ নিরামিষ লাউ ডাঁটার এক অপূর্ব রেসিপি। তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা যদি এই রেসিপিটা একবার বানাও তাহলে কিন্তু তোমরা বারবার এই রেসিপিটা বানাবে। একদম নতুনভাবে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলা অ্যাড করলাম তোমরা যদি কোনো জায়গায় একটু মিস করে যাও তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছুটা পরিমাণে লাউ ডাঁটা আর লাউ শাক নিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি আর লাউ ডাঁটার আঁশটা তুলে নিচ্ছি। লাউ পাতা কিন্তু পুরোটা ব্যবহার করব না, যেগুলো নরম বা কচি লাউ পাতা সেইগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরও বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই লাউ ডাঁটা আর লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে আমি আমার পছন্দ মতো সবজির ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারো। এখানে যেমন আমি নিয়েছি পেঁপে, আলু, পটল। এখানে আমি এইটুকুই সবজি দিয়েছি। তোমরা চাইলে গাজর বা বিনস বা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি দিয়ে নিও। রেসিপিটা আমি তোমাদের আবারও বলছি, দুর্দান্ত লাগবে খেতে। একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সয়াবিন। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সয়াবিনের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। 1 ফুট ফুটে উঠেছে, এরপর সয়াবিনটা নাবিয়ে নিচ্ছি আর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে 1 থেকে 2 বার মতো একটু সয়াবিনটা ধুয়ে নেব। তাহলে সয়াবিনের যে একটা স্মেল সেটা চলে যাবে। রেসিপিটার মধ্যে তো তেল ব্যবহার হচ্ছে না, তো রেসিপিটা তাহলে খেতে বেশ ভালো লাগবে। তারপর জলটা ঝরিয়ে সয়াবিনটা সাইডে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণে জল। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম সবজি আর লাউ ডাঁটা, লাউ শাক পুরোটা একসাথে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এখানে আমি 4-5টা মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হবে। রেসিপিটার মধ্যে যেমন আমি তেল ব্যবহার করছি না, তেমন কিন্তু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব না। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে নিও। আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য যেমন স্বাদ ভালো হয়, রেসিপি স্বাস্থ্যকর হয়, তেমন কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসে। এই সবজি সেদ্ধ করার সময় যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার সবজিটার সাথে মিশে যায়, যেটা এই রেসিপিটার জন্য ভীষণ ভালো হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু হলুদের গুঁড়োও দেব না, তাহলেও রেসিপিটার মধ্যে হলুদের গন্ধ থেকে যাবে। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এটা যখন সেদ্ধ করব তখন কিন্তু ঢাকনা দিয়ে সেদ্ধ করব না। ঢাকনা দিয়ে সেদ্ধ করলে তখনও কিন্তু সবজির গন্ধটা থেকে যাবে, সেই ক্ষেত্রেও রেসিপিটা খেতে ভালো লাগবে না। ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ করে নেব, সবজি যাতে একটুখানিও কাঁচা না থাকে। এরপর তোমাদের আমি একটা আলু বা পটল চেপে দেখিয়ে দিচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু আলু আর পটল সুসেদ্ধ হয়ে গেছে। আর এই দিকে দেখো, সবজির যেটুকু জলটা কিন্তু 1 ফোঁটাও রাখা যাবে না। খুব ভালোভাবে জলটা শুকিয়ে নিতে হবে। সবজিটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে সবজির গায়ের মধ্যেও যেটুকু জল রয়েছে সেটাও শুকিয়ে যায়। সবজিগুলো আমি একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম। সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে। বারবার একটু নাড়াচাড়া করে আবারও আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। অল্প অল্প করে দেখো কড়াইটা লেগে যাচ্ছে নিচে, কিন্তু তা সত্ত্বেও আমি জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। সবজিটা নাবিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। একদম কম আঁচে রেখে 5 ফোড়নটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, যাতে একটা সুন্দর গন্ধ আসে 5 ফোড়নটার মধ্যে। তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। এখানে আমি যেই পরিমাণে
সবজি নিয়েছি সেই অনুযায়ী 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে তোমাদের 5 ফোড়নের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। 5 ফোড়নটা নাবিয়ে নিয়েছি। 5 ফোড়নটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওটা গুঁড়ো করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল দিয়েছিলাম। তেলের বদলে জল যখন টকবগিয়ে ফুটে উঠবে তখন দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা আর একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো আর আদা বাটা দিয়ে একদম কম আঁচে রেখে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা কোনোভাবেই না থাকে। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে আর মশলা থেকে কাঁচা গন্ধ একদম চলে গেছে। তলাতে দেখো অল্প অল্প করে ধরে যাচ্ছে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তেল ছাড়া যে মশলাটা কষানো হচ্ছে এটা কিন্তু একদম বোঝা যাবে না, খেতে অপূর্ব লাগবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল। আবারও একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজি আর ডাঁটা। পুরোটাই একসাথে দিয়ে দিলাম। আবারও আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সবজির সাথে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে সুন্দর একটা গন্ধ চলে আসে আর খুব ভালোভাবে যেন কষানো হয়ে যায়। এরই সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিন। এরপর প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একদম কম আঁচে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি তলাতে একদম ধরে যায়। তবে মশলার সাথে অল্প একটু জল রেখো, নইলে কিন্তু ভালোভাবে কষানো হবে না। তার কারণ সবজিতে কিন্তু একদম জল নেই, তাহলে প্রথম থেকেই তলাতে ধরে যাবে। এই জন্য মশলার সাথে যদি অল্প একটু জল থাকে তারপর সবজিটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। সবজি দেখো অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। রেসিপিটা কি তোমরা বুঝতে পারছো যে একদম এক ফোঁটাও তেল ছাড়া রান্না হচ্ছে? তোমাদের আমি আবারও বলবো, তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করো। খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা 5 ফোড়নের অর্ধেকটা। বাকি অর্ধেকটা রেখে দিলাম, এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। কষানো হয়ে যাওয়ার পর 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। প্রায় আবারও 30 থেকে 40 সেকেন্ড মতো একটু মিশিয়ে নিয়েছি। আর তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছিল বলে আমি সামান্য একটু জলের ছিটে দিয়েছিলাম। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দিও, কারণ চিনি না দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এখানে কিন্তু তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু কম করেই ঝোলটা রাখছি। স্বাদ অনুযায়ী আবারও দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ একটু লাগবে মনে হচ্ছিল, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও মিনিট 2-3 সময় নিয়ে রান্নাটা করে নেব। তেল ছাড়া রান্নাটা করছি, এই জন্য কিন্তু একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সুন্দরভাবে দেখো একদম টকবগিয়ে ফুটে উঠেছে। রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এরপর এখানে আমি বাকি যেটুকু 5 ফোড়নের গুঁড়ো ছিল সেটাও দিয়ে দেব। তবে 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার পর আর রান্নাটা করব না। 5 ফোড়নের গুঁড়ো দেওয়ার পরপরই নাবিয়ে নেব, তাহলে 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ থেকে যাবে। মশলা কষানোর সময় যেটুকু 5 ফোড়ন দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দর একটা গন্ধ চলেই এসেছে রান্নাটার মধ্যে। আর সববার শেষে একটু 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো। শরীরের পক্ষে ভীষণ উপকারী। একদম যে তেল ছাড়া রেসিপিটা বানানো হয়েছে এটা কিন্তু একদমই তোমাদের মনে হবে না। যারা ডায়েট করছো তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, আর যারা ডায়েট করছো না তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। অপূর্ব স্বাদ হয়। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো,
শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।